শ্রীরামপুরের বল্লভপুরে অবস্থিত রাধাবল্লভ মন্দিরটি প্রায় ৪০০ বছরের পুরনো। এখানে শ্রী রাধাবল্লভজি অর্থাৎ রাধা ও কৃষ্ণের আরাধনা করা হয়। আমাদের রাজ্যে রাজ্যে পর্যন্ত যারা বাল্যকে নরেন্দ্র কিন্তু আমাদের বাল্যকে সকাল থেকে চলছে, যারা বাল্যকে নরেন্দ্র কিন্তু তারা আমাদের রাজ্যে রাজ্যে ক্ষুদিরাম পণ্ডিত আজ থেকে ৬৩৯ বছর আগে উনি এই পাথরকে নিয়েছেন, তিল মূর্তি তৈরি করেছিলেন। শ্রীরামপুরের রাধাবল্লভ, খড়দার শ্যামসুন্দর এবং সাঁইবোনের নন্দদুলাল। খড়দার শ্যামসুন্দরকে নিয়ে যান বীরভদ্র, আর শ্যামসুন্দর এই রাধাবল্লভকে ওনারই ভাইয়েরই বংশধর, তারা পূজা আর্চা করে এবং রেগুলার ঈশ্বরের রাধাবল্লভের ভোগ দেওয়া হয়। প্রতিদিন ভোগ প্রসাদ দেওয়া হয় এবং এখানকার সবচেয়ে বড় উৎসব হচ্ছে রাস উৎসব। আর লোকে জন্মাষ্টমী বলে, কৃষ্ণের জন্মদিন, কিন্তু রাধাবল্লভ শ্যামসুন্দর নন্দদোলের জন্মদিন কিন্তু মাঘী পূর্ণিমার দিন। এই মাঘী পূর্ণিমার দিনে তিন ঠাকুরের প্রতিষ্ঠিত হয়। আর এখানে এমনি পুজো যদি কেউ দিতে চায়, তো পুজোর এখানে কি কি নিয়ম বা এখানে পুজো অনেকে অন্নপ্রাশন, বিবাহ, জন্মদিন, সবাই এখানে পৈতে সবই এখানে হয়। আগে থেকে কন্ট্যাক্ট করতে হয়, অফিসে গিয়ে যোগাযোগ করতে হয়। অফিসের ফোন নাম্বার আছে, অফিসের কার্ড আছে, নিয়ে গিয়ে যোগাযোগ করতে হবে। নাম্বারটা তবু একবার এখানে বলে দিন দর্শকদের জন্য। নাম্বারটা হচ্ছে অফিসের নাম্বারটা, আমার তো মনে নেই এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে কোন কোন উৎসব হয়? এখানে রাজ উৎসব হয়, জন্মাষ্টমী হয়, দোল উৎসব হয় এবং মাঘী পূর্ণিমা হয়। সবচেয়ে বড় উৎসব রাজ উৎসব, তারপর মাঘী পূর্ণিমা উৎসব। পশ্চিমবাংলা থেকে লোক আছে এবং পশ্চিমবাংলার বাইরে থেকেও লোক আছে। সব বাসে করে, লরি করে, ম্যাটারোল করে সবাই লোক আছে। প্রচণ্ড ভিড় হয় এবং তিন ঠাকুর দেখলে বলে পুণ্যজন্ম লাভ করা যায় এবং যার জন্যে সবাই এই দিনটাই বেছে নেন যে তিন ঠাকুর দর্শনের জন্যে। এবং আপনারা এখানে আসুন এবং আপনারা কুপন সংগ্রহ করুন এবং প্রসাদ খান। আর রাধা অষ্টমী আর জন্মাষ্টমীর দিনে বিশেষত্বটা এখানে কি? রাধা অষ্টমীর দিনে যেমন রাধা অষ্টমী হয়, রাধার উৎসবটা হয়, আর জন্মাষ্টমী বিশাল উৎসব হয়। জন্মাষ্টমী সকাল থেকে পুজো আচ্ছা পার্বণ হয়, রাত্রিবেলায় হোম যজ্ঞ হয় 12টার সময়, বিরাট ব্যাপার হয়। ইনি হচ্ছেন আমাদের রাধাবল্লভ মন্দিরের পূজারী, পুরোহিত। তো উনি এখানে বহু বছর ধরেই পুজো করেন। তো আসুন আমরা ওনার কাছ থেকে শুনে নিই। বলুন দাদা। নমস্কার, আমি এই মন্দিরের পুরোহিত দেবব্রত চক্রবর্তী। আমার এখানে বিশ্বমশাই পুজো করতেন, প্রভাত মিশ্র। ওনার পরবর্তীকালে উনি অসুস্থ হয়ে যাওয়ার পর আমি পুজো করছি এই মন্দিরে এখন। আর আমি দীর্ঘ 14 বছর এখানে গোবিন্দের সেবা করছি। আর এখানে সেবা হচ্ছে ভোর থেকে আরম্ভ হয়, গোবিন্দের সেবা ভোর 4:30 থেকে আরম্ভ হয়। ভোর 4:30 থেকে 4:30 থেকে আরম্ভ হওয়ার পর তা ওনাকে আগে শয়নঘর থেকে তুলে এনে গোবিন্দকে নিচে বসানো হয়, বসিয়ে একটা তাম্রকুণ্ডে ওনাকে স্নান করানো হয়। তা ওখানে স্নান করিয়ে আবার গা হাত মুছিয়ে পৌঁকে কাপড় পরিয়ে চন্দন, এই যে দেখছেন যে চন্দন গোবিন্দের কপালে যে চন্দন আছে, এটি সোনার তাঁতিতে করে ভোরবেলা এটাকে সাজাতে হয়, মানে নিত্য সাজানো হয় এনাকে। এই যে সাজানোটা আছে এটা নিজের হাতে মিনিমাম ঘন্টাখানেক লাগে গোবিন্দকে সাজাতে। তা সকালবেলা একটা পুজো হয় 6টা নাগাদ, তারপরে পুজো হয় 9:30টার পর একটা গোবিন্দের জলপানির সেবা হয়, ঠিক 12:30টা নাগাদ গোবিন্দের ভোগ দেখানো হয়। তারপরে ভোগে আরতি হয়, তারপরে ভক্তরা প্রসাদ গ্রহণ করে। এইভাবেই নিত্য গোবিন্দের
সেবা চলে আসছে পরম্পরা। আর এনার হচ্ছে সবচেয়ে বড় কথা, ইনি হচ্ছে বহুদিন পুরাতন প্রাচীন এই মন্দির। তা বহু দূর দূরান্ত থেকে লোক আসে, কিন্তু অনেকে জানে না এনার কৃপা কি অসীম কৃপা, ওনার কাছে না আসলে আপনি বুঝতে পারবেন না। তা এক ভক্ত একদিন বললো যে আপনারা চন্দন করেন, আমি একটা সোনার তিলক দেব। তা গোবিন্দকে সোনার তিলক দেবে। আমি দেখুন এই তো গোবিন্দ তো চন্দনের তিলক দেওয়া হয়, এতে তো সোনার তিলক হবে না, এ তো পড়ে না, আমাদের তো চন্দন দিয়ে করাতে হয়। তাই সেই মত একদিন কমিটিকে গেল, কমিটির কাছে, কমিটি বলবে ঠিক আছে তাহলে আপনি সোনার তিলক দিন, তিলক পরানো হবে। তা সেই সোনার তিলক গোবিন্দকে দেওয়া হয়, কিন্তু সেই তিলক প্রথম দিন পড়ানো হওয়ার পর সেই তিলক একদিন আমি এবার চন্দন পড়াচ্ছি, গোবিন্দ সোনার তিলকের ওপরে সাইডে পড়াচ্ছি, তখন আর ওই চন্দন আর পড়ানো যাচ্ছে না। তা আমি আর পড়াতে পারছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে। সেই তিলক আমি আবার কমিটিকে বললাম, দেখুন আমি চন্দনের তিলক পড়াই, কিন্তু সোনার তিলক দিয়েছে, গোবিন্দ মহারাজ গ্রহণ করছে না। তা আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল। তা সেই কষ্ট থেকে কমিটি বললো ঠিক আছে, তোমার যেহেতু কষ্ট হচ্ছে তুমি ওই সোনার তিলকটা তুলে দেবে। তা আমি সোনার তিলক পরিয়েছিলাম, কিন্তু সেটা হচ্ছে ফেভিকুইক দিয়ে পরিয়েছিলাম যাতে যেটা ওঠে না। কিন্তু হঠাৎ তার পরের দিন বললো তুমি এই সোনার তিলক তুলে দেবে, আমাদের যেমন গোবিন্দের সেবা হয় যেমন চন্দন দিয়ে, সেই চন্দন দিয়ে তুমি সেবা করবে। তা ভোরবেলা হঠাৎ ওই সেই ফেভিকুইক দিয়ে দেওয়া সেই চন্দনের সেই সোনার তিলক হঠাৎ উঠে যায়, 1 সেকেন্ডের মধ্যে উঠে যায়। উঠে যেতে আমার মানে মনটা তখন একটু শান্তি হলো। তা তোমার কমিটি বললো তোমার শান্তি, তো আমি হ্যাঁ, যেহেতু আমরা সেবা করি সেটা আমাদের কাছে আগে অন্তরে লাগবে। হুম। তা সেই থেকে গোবিন্দ এই তিলক সেবাটাই চলে আসছে পরম্পরা। তা এইভাবেই আমাদের গোবিন্দের সেবা হয়।